ওই যে প্রথম দিকে শুনেছিলাম যে একটা বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল, আমরা ভুল করেছি, এই বিপ্লবটা কন্টিনিউ করতে হবে সেটা বলেছিল তারা। তার মানে এখন কি সেই বিপ্লবী সরকার আবার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে? তার মানে কি তাহলে প্রেসিডেন্ট থাকতে পারবে না? আগে আগে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে নিয়ে একটা ঘোষণা প্রক্লেমেশন যেটা সেটা আসছে, এইটাকে প্রথম বলা হয়েছিল প্রোক্লেমেশন, এখন বলা হচ্ছে ডিক্লারেশন। দুটো তো একই ওয়ার্ড না, দুটো নিশ্চয়ই মিনিংও এক না। কি মিনিং আলাদা আলাদা, কি বিষয় কেউ তো কিছু বলছে না। এবং ধরেন আরেকটা কথা বলি, এটা আমার কাছে একটু অবাক লেগেছে। আমি যদি ধরেন আপনারা দুজন আছেন, আরো এরকম দুজন আছেন, চারজনকেই একটা কোথাও ডাকি বা বলি, তো চারজনকে নিশ্চয়ই জিজ্ঞেস করবো, ভাই এই কারণে একটু বসতে চাচ্ছি, পারবেন? কবে পারবেন কি শুনবো। আমি আপনাদের অর্ধ পরিচিত অথবা অপরিচিত, আমি কি বলে দিতে পারি যে এতদিনে ওই তারিখে এতটার সময় আমার বাসায় আসবেন, মিটিং হবে। এই দাওয়াতটা সেরকম হলো। তাও আবার ডাকলো কারা? যারা রাজনীতিতে একেবারে নবীন, সবচেয়ে প্রবীণ যারা, তাদের সহ সবাইকে এইরকম করে ডাকলো, এত তারিখে আমরা বৈঠক ডেকেছি, আপনারা আসবেন। এটা বুঝলাম না। তারা একটা ড্রাফট নাকি দিয়েছেন, ঘটনাচক্রের একটা ড্রাফট আমি আজকে দুপুরে পেয়েছি, পড়েছি। সেই ড্রাফটের উপর আলোচনা, একটা আলোচনায় হবার কোনো সম্ভাবনাই নাই, বিকজ এটার মধ্যে বেশ কিছু বিতর্কিত বিষয় আছে, যে বিতর্ক ইতিমধ্যেই হয়েছে, যেমন ধরেন কনস্টিটিউশন নিয়ে, সেকেন্ড রিপাবলিক নিয়ে, বা এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। তো এত বড় বড় ইস্যু রিজলভ করা বা আলোচনা করার জন্য এইটা কোনো ঢং তো নয়, এটা কোনো তরিকা নয়। তো সেটা করেছেন তারা। ফলশ্রুতিতে এটা কি দাঁড়াবে তা আমি বুঝতে পারছি না। দ্বিতীয়ত নয়, চতুর্থত পঞ্চমত যাই হোক, সরকারের অ্যাটিচিউড কি এটার প্রতি, তাও আমার কাছে ক্লিয়ার না। প্রথম এরা নিজেদের মতো ঘোষণা করেছিল, তারপরে সরকার বলল যে না, এটা আমরাই করব। পরবর্তীতে সরকার একজন উপদেষ্টা, যিনি এই প্রক্রিয়া পদ্ধতির মধ্যে আছেন, তিনি বললেন যে না, সরকার এটা করবে না, সরকার ফ্যাসিলিটেট করবে, আমাদেরকে সহায়তা করবে, এটা আমরাই করব। কিন্তু গতকালকে যখন তিনি ওই উপদেষ্টা বলছেন সবাইকে দাওয়াত করেছেন তিনি ইত্যাদি, নামটাম বললেন, তখন তার সাথে থাকলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তারপরে গভর্নমেন্ট তো ইনভলভ আছে এটার সাথে, তা ধরতে হচ্ছে। ওরা তাদের ওই ডিক্লারেশনের মধ্যে শেষে বলছে, তারা এই যে এটা ঘোষণা করছে, তারা আশা করে সরকার এটাকে ওন করবে এবং এটাকে কার্যকরী করার জন্য চেষ্টা করবে। লাস্ট ইয়েটা আছে যে এই ঘোষণা বা যাই বলেন, এটা কার্যকরী হবে 5 আগস্ট থেকে। মানে বিষয়টা তাদের মতো একটা ক্যালকুলেশন করে করা। 5 আগস্ট থেকে যদি এটা কার্যকর হয়, তাইলে তর্কের খাতির আমি বলছি, তাইলে এই সরকারের এই যে কার্যক্রমটা, এখন তো তারা বলছেন যে ফার্স্ট প্রোক্লামেশন বাদ সেকেন্ড প্রোক্লামেশনে তারা যাবেন, তাহলে এই সময়ে যা কার্যক্রম যেটা, এটাকে কিভাবে কভার দিবেন? আমি তো বুঝতে পারছি না এটা। কারণ হচ্ছে যে মানে এটা 5 তারিখ থেকে কিভাবে কার্যকর হয়? এটা কার্যকর তো হয়নি, এটা আমরা সবাই জানি। এখন কি সেটাকে তারা কার্যকর করতে বলছেন? ওই যে প্রথম দিকে শুনেছিলাম যে একটা বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল, আমরা ভুল করেছি, এই বিপ্লবটা কন্টিনিউ করতে হবে সেটা বলেছিল তারা। তার মানে এখন কি সেই বিপ্লবী সরকার আবার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে? তার মানে কি তাহলে প্রেসিডেন্ট থাকতে পারবে না? আগে আগে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, বিপ্লবী সরকার মানে হতে পারে সেকেন্ড রেভলিউশন, থার্ড রেভলিউশন তো হয়, মানে যে বিপ্লব হয়েছে সেটা ইনকমপ্লিট ছিল, অতএব 15 দিন পরে আবার বিপ্লবের কল দেওয়ার ইতিহাস পৃথিবীতে আছে। এখানে কিন্তু তাও করা হচ্ছে না। ফলে আমার কাছে মনে হয় পুরো ন্যারেটিভটা এখন পর্যন্ত ইনকমপ্লিট, এটা তাদেরকে কমপ্লিট করতে হবে।